আবার দেখেন নখ কাটা নিয়ে আমাদের ভিতরে কিছু কথা আছে। কেউ বলেন নখ কাটার নাকি নিয়ম আছে, প্রথমে ডান হাতের এই শাহাদাত আঙ্গুল এখান থেকে আপনার নখ কাটা শুরু করতে হবে, কেটে এই এই হাতের এই বুড়ি আঙ্গুলে নখ কাটা শেষ করে এরপরে সর্বশেষ ডান হাতের বৃদ্ধাঙ্গুলে নখ কাটা শেষ করবা। এটা অনেকে সুন্নত বলে, কিন্তু দুঃখজনক বিষয় হলো যে এই প্রসঙ্গে নবীজির কোনো হাদিসই নেই। নখ কাটার এরকম কোনো নিয়ম নবীর কোনো হাদিসে নাই। আপনি যেভাবে মন চাপে নখ কাটতে পারেন, কোনো সমস্যা নাই। মনে চাইলে আপনি এদিক থেকে শুরু করেন, এদিকে শেষ করেন, বা যেভাবে মন চাপে নখ কাটতে পারেন। উদ্দেশ্য হচ্ছে নখ কাটা, কিন্তু নখ কাটার কোনো নিয়ম এই আঙ্গুল থেকে শুরু করতে হবে, এই আঙ্গুলে শেষ করতে হবে, এরকম কোনো নিয়ম নাই। আরেকটা হলো, অনেকে বলে যে রাত্রিবেলা নাকি নখ কাটা যায় না, অমুক দিন নখ কাটা যায় না, বৃহস্পতিবার নখ কাটা যায় না, বলে কি বলে না, শুক্রবারও নখ কাটতে হয়। নখ কাটার কোনো দিনের সাথে সম্পর্ক নাই। আপনি রাতে নখ কাটেন আর দিনে নখ কাটেন, কোনো সমস্যা নাই, যে কোনো দিন নখ কাটতে পারবেন। এখন যারা বলে যে রাতে নখ কাটা যাবে না, তারাই কথা কেন বলতো? এখন তো আমরা আধুনিক একটা পৃথিবীতে আছি, আমাদের লাইট আছে, সব কিছু আছে, আলো আছে। যখন রাত্রিবেলা অন্ধকার নেমে আসে আমরা বাসায় লাইট জ্বালাই দিই, বাসাটা আলোকিত হয়ে যায়। কিন্তু একটা সময় এমন ছিল যখন পৃথিবীতে লাইট ছিল না, অন্ধকার ছিল, মানুষ সন্ধ্যা হলে জ্বালাতো মোমবাতি অথবা অন্য কিছু জ্বালাতো। তো এই সামান্য আগুন, মোমবাতির আগুন কি দিনের আলোর মতো হবে? তখন যদি কেউ নখ কাটতো, হতে পারে তার হাতটা কেটে যাবে, একটা আশঙ্কা ছিল, যেহেতু অন্ধকার নেমে আসলে ভালো করে দেখা যায় না। এই জন্য আমাদের পূর্বের আমলের অনেক মানুষ বলতো রাত্রিবেলা নখ কাটা ঠিক না, কাটলে হাত কাটার সম্ভাবনা আছে। কিন্তু বর্তমানে আধুনিক পৃথিবীতে এত লাইটিং, এত কিছু, এখন দিনে নখ কাটেন আর রাতে কাটেন, কোনো সমস্যা নাই। এক কথায় বলতে গেলে আপনি নখ কাটার কোনো দিন নির্দিষ্ট নাই, নখ কাটার কোনো সময়ও নির্দিষ্ট নাই। কিন্তু আমরা চেষ্টা করব যেন হাত পায়ের নখ কেটে, মোচ কেটে আমরা যেন একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকি ভাই। এটা নবীদের সুন্নত, এটা আমার নবীরও সুন্নত, আমার নবীরও এটা হুকুম। তো যেটা বললাম যে হাত পায়ের নখ কাটার যে প্রচলন আমাদের মাঝে আছে, কেউ কেউ বলেন যে এটাও কি ইব্রাহিম নবীর একটা সুন্নত। তো নখ ছোট রাখা, আজকে দেখবেন যে অনেক ছেলে এবং মেয়ে তারা ফ্যাশন করে হাতের নখ লম্বা রাখে, আছে না নাই বলেন? এর দ্বারা কিন্তু নখের ভিতরে অনেক ময়লা জমে। ভাই আমরা প্রতিদিন মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়ি, নামাজের পরে আমরা আল্লাহর দরবারে হাত উঁচু করি, আমরা মুনাজাত করি। আচ্ছা বলেন দেখি, আপনি আল্লাহর দরবারে হাত উঁচা করলেন, আপনার নখগুলো বড় বড়, নখের ভিতরে অনেক ময়লা জমে আছে, বিষয়টা কেমন দেখাবে? আল্লাহ কি আপনাকে পছন্দ করবে? দোয়া কবুল করবে? তাহলে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে হাত পায়ের নখ কেটে সুন্দর পোশাক পরে আল্লাহর সামনে হাজির হয়ে দোয়া করা, এটা হচ্ছে আদব। সুবহান আল্লাহ পাঠ করেন, করবেন তো ইনশাআল্লাহ। হাত পায়ের নখ যদি আমরা না কাটি, এই নখের ভিতরে অনেক রকম ময়লা জমে, জীবাণু থাকে, ঠিক কি না? তো এটা নবীজি বলেছেন একটা স্বভাবজাত বিষয়। 5টা বিষয় এরকম যেগুলো স্বভাবজাত, খমসুন মিনাল ফিতরা, 5টা বিষয় স্বভাবজাত বিষয় যেগুলো নবীজি করতে বলেছেন। এর ভিতরে নবীজি 1 নম্বরে বলেছেন আল খিতান। খিতান মানে হচ্ছে খতনা করা, মুসলমানি করা। 2 নম্বর হচ্ছে ওয়াল ইস্তেহদাত, মানে বগলের নিচের পশমকে উপড়িয়ে ফেলা। 3 নম্বর হচ্ছে ওয়াতাকলিমুল আজফার, নখ কর্তন করা, নখ কাটা। 4 নম্বর হচ্ছে ওয়ানাতফুল ইবিতি, নাভির নিচের পশম কেটে ফেলা। 5 নম্বর হচ্ছে ওয়াকাসুস শারিব, মোষকে ছোট রাখা। সুবহানাল্লাহ পাঠ করেন। এই 5টা হলো স্বভাবজাত বিষয়। আপনি এগুলো যদি ঠিকমতো পালন যদি না করেন, আমার তো মনে হয় যে আপনি একজন পূর্ণাঙ্গ মুসলমান হতে পারবেন না।